পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প। প্রিয়াঙ্কার কাঁধে ফিলিস্তিনি লেখা ব্যাগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর প্রশংসা। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত। সর্বশেষ জানাবো আসাদের এক গণকবরেই 1 লাখ লাশ। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন ট্রাম্প। মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত থাকতে হবে, যাতে করে প্রায় 3 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধ শেষ করা যায়। সোমবার 16 ডিসেম্বর ফ্লোরিডায় মারে লাগো ক্লাবে পাম বিচে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। খবর আল আরাবিয়ার। ট্রাম্প বলেন, পুতিন ও জেলেনস্কির সঙ্গে কথা বলবেন যুদ্ধ শেষ করার ব্যাপারে। এই সংঘাতের কারণে যে ধ্বংসযজ্ঞ হচ্ছে তা আমাকে যথেষ্ট বিরক্ত করেছে, এটি থামাতে হবে। এ সময় ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ইউক্রেনকে রাশিয়ার কাছে কিছু এলাকা দিতে হবে কিনা যুদ্ধের সমাধানে। তখন তিনি এর সরাসরি উত্তর দেননি। ট্রাম্প বলেন, যে সব অঞ্চলের উপর বিরোধ রয়েছে সেগুলোর অনেকটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং সেগুলোর পুনর্নির্মাণে 1 শতাব্দী সময় লাগবে। কিছু শহর রয়েছে যেখানে একটিও ভবন দাঁড়িয়ে নেই, সবকিছুই ধ্বংসপ্রাপ্ত। তিনি আরো জানান, তাকে কিছু যুদ্ধক্ষেত্রের ছবি দেখানো হয় যেখানে লাশ পড়েছিল, যা তাকে 1861 থেকে 1865 সালের আমেরিকান গৃহযুদ্ধের কিছু ভয়াবহ ছবির কথা মনে করিয়ে দিয়েছে। ট্রাম্প বলেন, তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে চান, কিন্তু এ বিষয়ে বিস্তারিত বলতে তিনি খুব সতর্ক। গত সপ্তাহে টাইম ম্যাগাজিনের এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, তার একটি ভালো পরিকল্পনা রয়েছে, কিন্তু সেটা যদি এখন প্রকাশ করেন তবে এটি অকার্যকর হয়ে যাবে। প্রিয়াঙ্কার কাঁধে ফিলিস্তিন লেখা ব্যাগ, পাকিস্তানের সাবেক মন্ত্রীর প্রশংসা। ভারতের ওয়ানাডে কংগ্রেস সংসদ সদস্য ও কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র প্যালেস্টাইন লেখা একটি ব্যাগ নিয়ে লোকসভায় যেতেই হইচই শুরু হয়েছে। বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন, গান্ধী পরিবার সবসময়ই এইভাবেই তোষণের ব্যাগ নিয়ে বয়ে চলে, আর এই কারণেই নির্বাচনে তাদের ফল এমন হয়। যদিও ব্যাগ বিতর্কে আমল দিতে নারাজ প্রিয়াঙ্কা, তার স্পষ্ট কথা, এ ধরনের আলোচনা করা আসলে খুবই সাধারণ পিতৃতন্ত্র। সোমবারই বিতর্ক নিয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, আমি এখন কোন পোশাক পরবো কোন পোশাক পরবো না তা কে ঠিক করবে, কে সিদ্ধান্ত নেবে? এটা এক ধরনের পিতৃতন্ত্র যেখানে কেউ সিদ্ধান্ত নেবেন যে নারীরা কি পরবেন আর কি পরবেন না। আমি এতে গুরুত্ব দিই না, আমি যা চাই তাই পরবো। এই প্রথম নয়, এর আগেও প্রিয়াঙ্কাকে প্যালেস্টাইন দূতাবাসের এক উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠকের সময় এ ধরনের ফিলিস্তিনি স্কার্ফ পরতে দেখা যায়। গাজার হামলা নিয়ে একাধিকবার কংগ্রেসের নেত্রী হিসেবে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা। একবার লোকসভায় সদস্য হিসেবেও নিজের অবস্থান স্পষ্ট করলেন তিনি। প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে যাওয়ায় প্রিয়াঙ্কার প্রশংসা করেন পাকিস্তানের সাবেক মন্ত্রী চৌধুরী ফাওয়াদ হোসেন। সোমবারের ঘটনার প্রসঙ্গ উত্থাপন করে সাবেক পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মন্ত্রিসভার সদস্য ফওয়াদ বলেন, প্রিয়াঙ্কা গান্ধী ক্ষুদ্র কায় মানুষদের সামনে সাহস নিয়ে দাঁড়িয়েছেন। লজ্জার বিষয় এই যে এখন পর্যন্ত পাকিস্তানের পার্লামেন্টে কোনো সদস্যের এই সাহস হয়নি। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান নিহত। রাশিয়ার পারমাণবিক সুরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইগোর কিরিলভ নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির রাজধানী মস্কোতে এক বোমা বিস্ফোরণে প্রাণ হারান তিনি। রাশিয়ার তদন্ত কমিটি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, ইলেকট্রনিক স্কুটারে লুকানো একটি বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি রেডিওলজিক্যাল, কেমিক্যাল এবং জৈবিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ছিলেন। মঙ্গলবার ক্রেমলিন থেকে 7 কিলোমিটার দক্ষিণ পূর্বে রাইজানস্কির প্রসপেক্টর একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিং এর বাইরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তদন্ত কমিটি জানিয়েছে, রুশ ফেডারেশনের সশস্ত্র বাহিনীর বিকিরণ, রাসায়নিক এবং জৈবিক সুরক্ষা বাহিনীর প্রধান ইগোর কিরিলভ এবং তার সহকারী এ হামলায় নিহত হন। রুশ টেলিগ্রাম চ্যানেলে এ ঘটনার ছবি বেশ ছড়িয়ে পড়েছে। এতে দেখা গেছে বিস্ফোরণের একটি ভবনের প্রবেশ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এর মধ্যে তুষার বেষ্টিত পরিবেশে 2টি মরদেহ পড়ে আছে। রাইটার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এলাকাটিতে পুলিশ বেষ্টনী দিয়ে রেখেছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, রাশিয়ায় এ বিশেষ বাহিনীর তেজস্ক্রিয়, রাসায়নিক এবং জৈবিক দূষণের পরিস্থিতিতে কাজ করে। কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, ইউক্রেনের প্রসিকিউটর কিরিলোভকে নিষিদ্ধ রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগে অভিযুক্ত করেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া। এর আগে অক্টোবরে যুক্তরাজ্যের দাঙ্গায় এজেন্ট ব্যবহারের অভিযোগে কিরিলোভের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিল ব্রিটিশ সরকার। আসাদের এক গণকবরেই 1 লাখ লাশ।
সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে একটি গণকবরে অন্তত 1 লাখ মানুষের লাশ রয়েছে। ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলে এসব মানুষকে হত্যা করা হয়েছিল। যুক্তরাষ্ট্র ভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান এজেন্সির টাস্ক ফোর্স এমনটাই দাবি করেছে। মঙ্গলবার আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারের পর্যবেক্ষক সংস্থাটির প্রধান মওয়াজ মুস্তফা গণকবর সম্পর্কে বলেন, তবে পর্যবেক্ষণ সংস্থার প্রধানের এমন দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স। দামেস্ক থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে মওয়াজ মুস্তফা বলেন, রাজধানী দামেস্ক থেকে 25 মাইল বা 40 কিলোমিটার উত্তরে আল কুতাইফা নামের ওই গণকবরের অবস্থান। তিনি জানান, সিরিয়ায় গত কয়েক বছরের তিনি যে 5টি গণকবরের সন্ধান পেয়েছে এটা তারই একটি। তিনি বলেন, এখানে অন্তত 1 লাখ মানুষকে পুঁতে ফেলা হয়েছে। খুব রক্ষণশীল হিসাব করলেও সংখ্যাটি এমন হবে। সিরিয়ায় এ 5টি ছাড়াও আরো অনেক গণকবর আছে বলে মনে করেন মুস্তফা। এসব গণকবরে আসাদের আমলে নির্যাতনের শিকার সিরিয়ার নাগরিক ছাড়াও মার্কিন, ব্রিটিশ সহ বিভিন্ন বিদেশি রয়েছে। মূলত 2011 সালে বাশার আল আসাদের বিরুদ্ধে সিরিয়ায় ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ দমাতে আসাদের বিরুদ্ধে দমন পীড়নের অভিযোগ রয়েছে। সিরিয়ায় সর্বশেষ 13 বছর ধরে চলা গৃহযুদ্ধের সময় বাশারের বাহিনীর হাতে কয়েক লাখ মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়। যদিও বাশার আল আসাদ বারবার তার সরকারের বিরুদ্ধে আনা মানবাধিকার লঙ্ঘন এবং বিরোধী উগ্রপন্থী হিসাবে চিহ্নিত করার অভিযোগ অস্বীকার করে এসেছেন। বাশার আল আসাদের সরকারের পতন ও তার রাশিয়ায় পালিয়ে যাওয়ার পরপর সিরিয়ায় ছুটে যান মুস্তাফা। আল কুতাইফা গণকবরে দাঁড়িয়ে যুক্তরাজ্যের চ্যানেল 4 নিউজকে সাক্ষাৎকার দেন তিনি। পরে সেখান থেকেই রয়টার্সের সাংবাদিকের সঙ্গে কথা বলেন তিনি। মুস্তফা জানান, বাশার আল আসাদের গোয়েন্দা বাহিনীর হাতে নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া ব্যক্তিদের মরদেহ সামরিক হাসপাতালগুলোই সংরক্ষণ করা হতো। পরে যাবতীয় প্রক্রিয়া শেষে এসব মরদেহ নিয়ে যাওয়া হতো এই গণকবরে। এই কাজের দায়িত্বভার ছিল সিরিয়ার বিমান বাহিনীর হাতে। তিনি আরো বলেন, আমরা এমন কয়েকজন মানুষের সঙ্গে কথা বলতে সক্ষম হয়েছি যারা এসব গণকবরের সরাসরি কাজ করেছিলেন। পরবর্তী সময়ে তারা হয় নিজেরাই সিরিয়া থেকে পালিয়ে যান, নয়তো আমরা পালাতে সহায়তা করি। বাশার আল আসাদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনার প্রমাণের জন্য গুরুত্বপূর্ণ এসব গণকবর অরক্ষিত পড়ে থাকায় উদ্বেগ জানান মুস্তফা। তিনি বলেন, তদন্তের স্বার্থে প্রমাণাদি সংরক্ষণের জন্য এর সুরক্ষা নিশ্চিত করতে হবে। উল্লেখ্য, 8 ডিসেম্বর মাত্র 12 দিনে সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নেয় হায়াত তাহরির আল শাম আরও কিছু বিদ্রোহী গোষ্ঠী। অদ্ভুত পরিস্থিতিতে বিমানে করে দেশ ছেড়ে রাশিয়ায় আশ্রয় নেয় 24 বছর ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বাশার আল আসাদের বাবা হাফিজ আল আসাদ টানা 29 বছর সিরিয়ার শাসন করেছিলেন। 2000 সালের বাবার মৃত্যুর পর থেকে দেশটির প্রেসিডেন্ট হন বাশার আল আসাদ। তিনিও টানা 24 বছর ক্ষমতায় ছিলেন। বাশারের বিরুদ্ধে চরম মানবাধিকার লঙ্ঘন, বিচার বহির্ভূত হত্যা, রহস্যময় কারাগারে আটকে রেখে নির্যাতনের গুরুতর অভিযোগ রয়েছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।